লটিয়া মাছের শুটকি ভুনা আমাদের বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি খাবার। তো আমি আজকে তৈরি করব লইট্টা মাছের শুটকি ভুনা। সেই জন্য আমি এখানে নিয়েছি 150 গ্রাম লইট্টা মাছের শুটকি এবং তা ভালোভাবে ধুয়ে কাটা বেছে নিয়েছি। আর শুটকির মূল বিষয় হচ্ছে শুটকিটা একটু নর্মাল গরম থেকে একটু গরম জল দিয়ে ভার ধুইলে শুটকির স্মেল ভালো আসে এবং খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আমি আরও নিয়েছি, এখানে রসুন নিয়েছি, মাঝারি আকারের একটা রসুনের কুয়া নিয়েছি, একটা মাঝারি আকারের পেঁয়াজ কেটে নিয়েছি 2টা কাঁচামরিচ এবং একটা বোম্বে মরিচ। আমার আরও লাগবে, এখানে আমি বাটা পেঁয়াজ থেকে 2 চামচ পেঁয়াজ দেব এবং রসুন বাটা থেকে 2 চামচ রসুন দেব। এখানে আমি গুঁড়া মশলা নিয়েছি, হলুদ গুঁড়া নিয়েছি আধা চা চামচ, মরিচ গুঁড়া নিয়েছি 1.5 চামচ এবং আমি বাখর গুঁড়া নিয়েছি 1.5 চামচ এবং একটা চামচের 3 ভাগের 1 ভাগ নিয়েছি 5 ফোড়নের গুঁড়া। আর লাগবে আমার লবণ। শুটকি ভুনাতে যে জিনিসটা বেশি লাগে তা হচ্ছে তেল। আমি এখানে প্রায় 20 মিলিগ্রামের মতো তেল নিয়েছি। আমি অলিভ অয়েলটাই খাই, সেই হিসাবে আমি অলিভ অয়েল দিয়ে রান্না করতেছি। তবে শুটকি ভুনার ক্ষেত্রে সরষের তেলটা আমার কাছে বেশি ভালো লাগে। তেল গরম হয়ে আসলে এখন আমি প্রথমে দিয়ে দিব 2 চা চামচ রসুন, রসুন একটু লাল হয়ে আসলে আমি এতে দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজের পেস্ট বা পেঁয়াজ বাটা। যেহেতু শুটকিতে লবণ একটু থাকেই, সেই জন্য লবণের পরিমাণটা আমি অল্প দিচ্ছি, পরে আমি দেখব যদি কম হয় তাহলে পরে অ্যাড করে নেব। যে গুঁড়া মশলাগুলো রেখেছিলাম তার মধ্যে একটু পানি দিয়ে আমি মশলাটাকে একটু মাখা মাখা করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সেই মশলা দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম আমার কাটা পেঁয়াজ এবং গোটা রসুন। পেঁয়াজ এবং রসুন এবং মশলার স্মেলটা ঠিকমতো চলে গেলে এবং সুন্দর স্মেল চলে আসলে তখন আমি মাছটা দিয়ে দিব। শুটকি মাছটা ভুনার মধ্যে দেওয়ার আগে, মশলার মধ্যে দেওয়ার আগে আমি এটাকে এইভাবে একটু ফ্রাই প্যানে ঢেলে নিব বা একটু ভেজে নিব। ফুললি ভাজবো না, জাস্ট একটু পানিটা টানায় নিব। এরকম করে আমি এপিট ওপিট করে প্রায় 8 মিনিটের মতো ভেজে নেব। শুটকি মাছ ভাজার 10 মিনিট হয়ে গেছে। 8 থেকে 10 মিনিট ভাজলেই এর গ্রানটা চলে আসে এবং অত্যন্ত সুন্দর একটা স্মেল আসে। এবার আমি এই মাছটা মশলার মধ্যে দিয়ে দিব। এখন আমি ভেজে রাখা আমার শুটকি মাছ আগে থেকে ভুনা করা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছ দিয়ে ভালোভাবে নেড়ে আমি পাতিল ঢেকে রাখবো আরও 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট পর আবার নেড়ে আবার একটু দেখে দেব এবং তখন চুলার আঁচ থাকবে মিডিয়াম লো আঁচের মাঝামাঝিতে রাখবো। খুব বেশি আঁচ দিব না, অল্প আঁচে ধীরে ধীরে কুক হতে থাকবে। অলমোস্ট আমার লইট্টা শুটকি ভুনা হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নেব।
এটা এভাবেই শুকনা শুকনা থাকবে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে, এটা গরম ভাতের সাথে এই লইট্টা ভুনা অত্যন্ত মজা লাগে। আশা করি সবাই একবার হলেও ট্রাই করবেন।